বন্ধুরা, আজকে আমি ডিমের ঝোল বানাবো, সেই জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি। দেখো, এখানে 3টা আলু কেটেছি মাঝারি সাইজের, পেঁয়াজকে কেটেছি, একটা গোটা পেঁয়াজ কেটেছি বড়, আর কিছুটা কুচিয়ে রেখেছি, আর কিছুটা পেস্ট করেছি, পেস্টটা একটু পরে দেখাচ্ছি। আর লাস্টে দেবো ধনে পাতা। আর ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিমটা ভাজছি এখন। ভাজা হওয়ার পরে এরপরে আলু এখানে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, আর পেঁয়াজ কিছুটা বাটা করেছি, আর কাঁচা লঙ্কা বাটা। এটা বাটা মশলা দিয়ে তরকারি করলে খুবই টেস্টি হয়, সেই জন্য বেটে নিয়েছি মিক্সিতে। আর এই দেখো, ডিমগুলো হয়ে গেছে। ডিমগুলো এবার নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি এবারে। এবার আমি আলু দিচ্ছি তেলের উপরে। এখানে অলরেডি লবণ দেওয়া ছিল হালকা, আর হলুদ গুঁড়োও দেওয়া ছিল, আর এখন আর দিচ্ছি না, হালকা একটু লবণ দেবো এখন। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর ওপরে আমি এখন একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণ এখন দিলাম, আবার মশলা কষার সময় আবার একটু দেবো। বন্ধুরা, আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এখন। তুলে নিয়েছি, এবার তেলের উপর যে তেল ছিল তার মধ্যে দিচ্ছি, আর এক্সট্রা করে তেল দিচ্ছি না। 3টে শুকনো লঙ্কা দিলাম, তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এর উপরে মশলাগুলো দিয়ে দেবো, যে বাটা মশলাগুলো করেছি সেইগুলো তারপর দেবো। পেঁয়াজগুলো ভালো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। অলরেডি প্রথমে আমি বলেছিলাম এখানে আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা, এই 3টে মিক্স করা আছে, এটাই আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নিচ্ছি। এর উপরে গুঁড়ো মশলাগুলো দেবো, সেটা দেখাচ্ছি একটু পরে। অলরেডি প্রথমে আমি ভাজার সময় দিয়েছিলাম হলুদ গুঁড়ো, এখন ওই মশলা কষার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপরে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, বেশি ঝাল দেবো না, অলরেডি কাঁচা লঙ্কা বাটা ছিল ওর মধ্যে, তাই হালকা দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি, অলরেডি লবণ দিয়েছিলাম আলু আর ডিম ভাজার সময়, এখন স্বাদ মতো দিয়ে দিলাম, বেশি দেবো না, নাহলে বেশি আবার লবণ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, ভালো করে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি মশলার উপরে। এবার আলুগুলোকে মশলার উপর দিয়ে দিয়েছি, এবার কষে নেব ভালো করে। 5 মিনিট কষে নেব, কারণ অলরেডি আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম আগে, তোমাদের আগেই দেখিয়েছি। এবার জাস্ট 5 মিনিট কষে নেব। কষা হয়ে গেছে, পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, যারা যেরকম ঝোল খেতে চাও সেরকমই জল দিয়ে দেবে। আমরা বেশি ঝোল খাবো না, মাখো মাখো খাবো, সেই জন্য জলটা সেইভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যারা যেমন ঝোল খাবে সেভাবে জল দেবে। এবার 5 মিনিট আঁচে রেখে দেবো, এরপর
ডিম ভেজে রেখেছিলাম সেইগুলো একটু পরে দেবো। এগুলো ফুটে গেছে, জল দিয়েছিলাম ভালো করে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি ডিমগুলো দিয়ে। নেড়ে নিচ্ছি। এর উপরে আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর 10 মিনিট রেখে দেবো ধনেপাতা কুচি দেওয়ার পরে, তারপর নামিয়ে নেব। ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। তারপরে আমি নামানোর সময় আবার দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে প্রায়, এবার ঢাকনা খুলে দেখছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, স্মেলটাও খুব সুন্দর আসছে। দেখো, তোমরা চাইলে এর ওপরে গরম মশলা গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না কারণ সবাই পছন্দ করে না, তাই। আমার তরকারি এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমার এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা।